বিজয় দিবসের এ গরু মাংস পাবেন মাত্র 600 টাকা কেজি। মহিষ কত করে কি বিক্রি করার চিন্তা মহিষ 700 টাকা কেজি ভাই, শুধু 700? 700, শুধু 700। মহিষ কত? আমাদের নয়ন ভাইয়ের গরুর হাটে আছি। গরুর হাট কেমন চলছে ভাই? রাজধানীর পুরান ঢাকার কসাইটুলি এলাকায় ভাইরাল মাংস ব্যবসায়ী নয়ন ভাইয়ের মিনি গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ 15 ডিসেম্বর 2025, ইনশাল্লাহ রাত পোহালেই মহান বিজয় দিবস। আর এই বিজয় দিবসের আগ মুহূর্তে নয়ন ভাইয়ের এখানে চলে এসেছি। তার বিশেষ কিছু কারণ কিন্তু রয়েছে। তার প্রধান আকর্ষণ এবং কারণ হচ্ছে এই যে এদিকে একটা ছুটোছুটি করছে একটা সুঠাম দেহের গরু দেখছেন। এই গরুটা একটু বর্ণনা দিব, তারপরে বাকি সুন্দর সুঠাম দেহের মহিষ আছে, এগুলো নিয়েও কথা বলতে চাই। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আপনার মিনি হাট কেমন চলছে? আলহামদুলিল্লাহ টুকটাক ভালো চলছে ভাই। যদি হাটের কথা বললাম, আসলে হাটের কথা তো হবে না। আপনার মাংস ব্যবসা কেমন চলছে, কেমন বেচা কেনা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই ভাই। তাই? জি এই শীতের সময় তো একটু বৃদ্ধি হওয়ার কথা, জি ভাই। কিন্তু নানান রকম সমস্যার কারণে হয়তো বা কি অবস্থা। ওই যে সাথে গলিতে দোকান করতেছি ভাই, ওরা তো ভাই রাজকে মানে সব দোকান খুলে দিছে, হ্যাঁ। বা আমার দোকান তালা খুলে দিছে, তা আমার দোকান করতে দেয় না। এখন বাড়িওয়ালা বলতে একটু 2-3 দিন, খালি 2 দিন 3 দিন করে বলতেই আছে, দি ওটা হয়ে যেতে পারে। আচ্ছা ওটা হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন তো পাশে আপনি দোকান করছেন। জি জি জি। আচ্ছা, মোটামুটি কেমন দিনে গরু কয়টা কি যাচ্ছে? গরু এখনো যাচ্ছে ভাই, 10টা 12টা প্রতিদিন যাচ্ছে ভাই। মানে বেচা কেনার সমস্যা নেই? না, বেচে কোনো সমস্যা নেই, কাস্টমার আসছে এসে দিতেছে, কম দামে মাংস পায় আমাদের এখানে, সেবা পেতেছে, তো আসবে না কি কারণে ভাই? সব তো কম দামে আমরা বিক্রি করি 600 টাকা কেজি গরু মাংস। একটু বলবেন, আগামীকাল হচ্ছে মহান বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আপনি কি কি আয়োজন, এগুলো কি সব নাকি বিশেষ কি? বিশেষ হলো আমেরিকান ফ্লেগবি যেটা বলছেন। আচ্ছা জি। আচ্ছা, একটা গরু যেটা দেখেন যে এটা কিন্তু ভাই বলছে ফ্লেগবি, বা ওনাকে বলেছে, তবে এটা হচ্ছে ফ্লেগবি এবং ফ্রিজিয়ানের ক্রস হয়েছে। ফ্লেগবির পার্সেন্টেজ কিছু আছে মনে হচ্ছে, যেহেতু মাথার গঠনটা দেখে, কালার দেখে। তো যাই হোক, ওটা কি আগামীকাল জবাই হচ্ছে? জি, 40 ডিসেম্বর জন্য এটা জব করবো। হ্যাঁ। এটা মাংস আপনার কেজি পড়বে 600 টাকা কেজি। 600 টাকা? সবাই 600 টাকা কেজি খাবো ভাই। মানে এই 40 নর্মাল ডিসেম্বর যে গরুগুলো জি, যে দামে দিচ্ছেন? জি ভাই, 600? 600। বাহ, মাংসের কোয়ালিটি ভালো হবে তো? এক এক কোয়ালিটি সব পিস করা থাকবে। আমার এখানে মাথা, যে আপনার কলিজা, পেঁপড়া, পাও কোনো কিছু পাবেন না, যাতে মাংস পিস করা থাকবে। আপনি যা যা পছন্দ যেটা হয় নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, দর্শক, আগামীকাল কিন্তু ফ্লেগবি ফ্রিজিয়ান ক্রস গরুর মাংস পাচ্ছেন। এছাড়াও তো আপনার এখানে অনেক ধরনের বকনা গরু আছে। বাহ, দেখেন কি সুন্দর করে দাঁত দেখাচ্ছে। আমরা একটু দাঁত দেখতে চাইছিলাম, এরই মধ্যে ও দাঁত দেখিয়ে দিল। আবার একটু দেখাবে দাঁত? দেখাও না দেখি। দাঁত দাঁত দাঁত, ইস, ইস, দাঁত দাঁত, হা 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 হা, দাঁত, ইস, দাঁত। এইটা নিয়ে একটু কথা বলতেই চাই, যেটা বরাবরই বলি, সুঠাম দেহের মহিষ। এটা কই থেকে নিয়ে আসলেন? এটা ভাই সিটারেতে। আচ্ছা, এটা তো কি কি জাতের মহিষ বলবো? এটা পাটা মহিষ। পাঠা মানে ষাঁড় মহিষ? চার মহিষ, দেশি আর মহিষ। দেশি মহিষ? জি। এটার ওজন কেমন কি হতে পারে ভাই? ওজন তো আপনার 10 মণ উপরে আছে। 10 মণের উপরে? একেবারে এটা আপনার আমার মতো মাশাআল্লাহ। একেবারে কঠিন একটা বডি। বডি দেখে বলছে যে 10 মণের হবে কিনা। এক হাতে উপরে হ্যাঁ, পিঠটা, হ্যাঁ। 1.5 হাত পিঠ। 1.5 হাত পিঠ। আচ্ছা, তো এইটা কবে জবাই করছেন? এটা শুক্রবার করবো, 19 তারিখ। শুক্রবার? ও আচ্ছা, সামনে 19শে ডিসেম্বর, কালকে না? জি জি, কালকে তো আমি জানাম এখানে একটু, মানে আমার ওই দোকানটা বন্ধ। হ্যাঁ। আমরা গলির ভিতরে দোকান করি, হ্যাঁ। বা ওখানে আমার লোকজন বসে থাকে। হ্যাঁ। যদি কেউ আসে কিন্তু দেখা দেয়, গলিতে নিয়ে আসে, দোকান তো চলতেছে আল্লাহর মতে। আর এর মানে জায়গাটা শর্ট থেকে, এর জন্য আচ্ছা, শুক্রবারে হবে ইনশাল্লাহ এটা মহিষ। ইনশাল্লাহ। মহিষ কত করে কি বিক্রি করার চিন্তা? মহিষ 700 টাকা কেজি ভাই, শুধু 700? 700 টাকা, শুধু 700। 700? 700 এই মহিষ 700? 700 টাকা কেজি খাবো ভাই। আলহামদুলিল্লাহ, 700 700 টাকা কেজি খাবো, 700 টাকা কত? কেজি। সবাই কিন্তু মানে শব্দ তুলে ফেলে দিচ্ছে, চিৎকার চলছে যে 700 700। সত্যি সবচেয়ে কম দাম এখন পর্যন্ত। 700 টাকায় এই ধরনের মহিষ কিন্তু কেউ দিতে পারছে না। তবে নয়ন ভাইয়ের এখানে এই 700 টাকায় এই মহিষ মহিষ। দেখবেন না, মহিষের বড় দেখছেন না, সিনাটা দেখছেন কাশ্মীরি সিনারা পুরা একটু কাছে থেকে যদি দেখায়, আমার ক্যামেরা তো অনেক দূরে, একটু কাছে থেকে একটু দেখা। সিনারা এই যে তাই? কাশ্মীরি সিনা, কাশ্মীরি কাশ্মীরি সিনা? হ্যাঁ সিনা খেলে মনটা ভরে যাব। কাশ্মীরি সিনা একবারে মন ভরে যাবে একেবারে। এবং কালারটা, মানে কালার তো কালোই, তবে লোমগুলো মনে হচ্ছে আবার নতুন করে উঠবে নাকি? উঠবে ভাই এটা, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে যার কারণে একটু সাদা সাদা হয়েছে। দাঁত কয়টা হয়েছে এটার? এটা দাঁত প্রায় 4টা।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালোই হবে। আশা করা যায় আপনারা যারা মহিষের মাংস নিতে চান শুক্রবারে চলে এসে মহিষের মাংস নেবেন। তো এটা মহিষ বললাম, এবার একটু পেছনে চলে যেতে চাই। আপনার হাট যেহেতু বলছি, যেহেতু হাটে কিন্তু অনেক ধরনের গরু, এই যে এটা তো এটা কি বকনা? বকনা বকনা সার সব কিছু থাকে। পিছনে পিছনে সবগুলোই তো দেখছি বকনা, এটা একটু সামনে নেন তো দেখি একটু। ওইদিকে সার আছে না, এই যে ও এটা একটা বকনা গরু দেখছি। তবে বকনার কোয়ালিটি দেশি বকনা। আমি বিষয়কে আমি চেষ্টা করি দেশি গুড় কাটাই, আচ্ছা। মানে অনেক কম ক্রোশ মোষ কাটি। হ্যাঁ। দেশি গুড়টা আমি একটু বেশি কাটি, আচ্ছা সেটা আপনি প্রতিটা ভিডিও দেখবেন আমার দেশি গুড়টা বেশি কাটা। আচ্ছা আচ্ছা, এগুলোর ওজন কেমন কি? এগুলো ওজন 3.5 মণ 3 মণ। আচ্ছা ছোট করে কাটি, বড় করে কাটলে রেওয়াজ চর্বি বেশি হয়ে গেলে কাস্টমার বলে রেওয়াজ বলে চর্বি, এখন অনেক জ্বালানো থাকি বুঝেন না। আচ্ছা, তো এই বকনা এগুলো বা গরু কত করে দিচ্ছেন এখন? এখন তো 600 টাকা আগে বিক্রি করতে, এখন 600 টাকা বিক্রি করবো ভাই। এখনো 600 টাকা, এই ডিসেম্বর মাস 16 তারিখ 600 টাকা ভাই। 600। ওই একদিনের জন্য বাড়াইলে তো ভাই এটা আবার কেমন যদি দেখা যায় ভাই, একদিনের জন্য সবাই খাইবো তো এর দামটা বাড়াতে লাভ নাই, এটা তো ব্যবসায়ী খাতা বোঝা যায় না। তো একদিনের জন্য দাম বাড়া কি করবো ভাই বলেন? তো একদিন যদি একটা গরু আছে 500 টাকা লাভ কম হইব বা 1 লাভ কম 2 লাভ কমই হইব, এর তো বেশি আর কিছু হইব না ভাই। তো মানুষ খাক 600 টাকা করে বিক্রি করে আপনার পোষায় ভাই? ভাই। আমাদের যদি একটা পেটা একটা গোলা থাকে আমার 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 পোষায়, সেটা আমার পোষায় ভাই। আর কার কি কিভাবে পোষায় এটা আমি বলতে পারি না ভাই। যদি একটা গরু যদি আপনার চামড়া পেটা গোলা থাকলে কিন্তু একটা আপনি সব স্টাফ খরচ করা হয়ে যাবে। এবার তোরা আমরা একটু বেশি গরু কাটি, আমাদের এখান থেকে পোষা যায়। তা আমরা বেশি করে আমাদের হিসাবের রোজও কিন্তু বেশি, এটা মনে রাখেন। যারা একটা দুটো গরু কাটে অগরোজ একরকম, আমাদের ধরেন বিভিন্ন যান 15টা 20টা গরু যাবো হয়, তো আমাদের কিন্তু একটা কারিগর ডবল রোজ। আর অন্য জায়গায় চাকরি করলে 1 পাবে, আমাদের চাকরি করলে 2 পাবে, 200 পাবে। তো আমাদের কিন্তু ডবল রোজও কিন্তু ভাই, এটাও মনে রাখেন। আচ্ছা ঠিক আছে দর্শক, চেষ্টা করি কাস্টমারে কমে খাওয়ানোর জন্য, যতদিন পারবো কমে খাওয়াবো। এটাই সবচেয়ে বড় কিছু। একদিন 2 দিন লেগে দাম বাড়া আবার দাম কমাবো, এটা ভালো লাগে না ভাই। খাক কাস্টমারে খাক। ঠিক আছে নয়ন ভাই, ভালো লাগলো। আজকে আপনাদেরকে নয়ন ভাইয়ের মহিষ এবং গরু দেখাতে পারলাম, বিশেষ করে নয়ন ভাইয়ের মিনি হাটের। হ্যাঁ, মহিষের দামটা কত কমে? 7 আপ, আমরা 7 আপ আপনি জিজ্ঞেস করবেন মহিষের দাম কত, মহিষ কত করে বিক্রি করবেন, আমরা 7 আপ। বুঝলাম না মহিষ। মানে বলতে আপনি জিজ্ঞাসা করেন মুশ কয়টা কেজি, আর এরা বলবো 7 আপ। ও আচ্ছা 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 আচ্ছা, অনেক কিছু বুঝি নাই। তাহলে বলেন মহিষ কত? 7 আপ মানে কত? 700। মহিষ কত? মানে 700। তো যাই হোক, অনেক চিৎকার, ভালোই লাগছে। গরুগুলো আসছে, তো গরুগুলো যেহেতু মাঠের মধ্যে আছে, একটু গরু মহিষ নিয়ে একটা চক্র দেই আমরা, দেখে হবে? দৌড় একটা চক্র দেখে চলছে আমাদের নয়ন ভাইয়ের মিনি হাটের গরু মহিষের চক্র। হবে দৌড় দৌড়, ওই বলো রে বলো। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। দেখেন, নয়ন ভাইয়ের গরু মহিষের মিনি হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ করছি, আপনারা কিন্তু সুন্দর এই গরু মহিষের মাংস কিন্তু বেশ কম দামে সংগ্রহ করতেই পারবেন। আল্লাহ হাফেজ।